আসসালামু আলাইকুম। জান্নাতুল মারওয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস নিউজের আজকের রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সিফাত সোহেলি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে ডাক্তার শাহাদাতের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি। বাকলিয়া ছাত্রদল নেতা সাজ্জাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন। চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গুলিতে সরওয়ার হোসেন নিহত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু এবং দেশ জুড়ে বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা। এবারে বিস্তারিত সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্ণ হয়েছে। জুলাই আন্দোলনের পর আদালতের রায়ে তিনি মেয়রের দায়িত্ব পান। দায়িত্বের প্রথম বছরে জলবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য সাফল্য আসায় নগরবাসী স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি স্টুডেন্টস হেলথ কার্ড চালু, 41 ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ, অস্থায়ী কর্মচারীদের চাকরির স্থায়ীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ প্রশংসিত হয়েছে। তবে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের সীমাবদ্ধতা এবং প্রকল্প ব্যবস্থাপনায় দলীয়করণের অভিযোগে সমালোচনা উঠেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত বাকলিয়া থানা ছাত্রদলের সংগঠক মুহাম্মদ সাজ্জাদের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, মুহাম্মদ সাজ্জাদের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও ফাঁসির দাবিতে জোরালো আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকালে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানান, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা। তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে 2,000 টাকা। আগামী 13 নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে এবং 15 নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডাক্তার তাসনিম জারা বলেন, প্রার্থীরা 3টি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে পূরণের মাধ্যমে এবং 2 মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেওয়ারিশ লাশের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিচয় নিশ্চিত না হওয়া এসব লাশের ঠাঁই হয়েছে কবরস্থানে বেওয়ারিশ হিসেবে। আঞ্জুমানে মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে সংস্থাটি মোট 534টি বেওয়ারিশ লাশ দাফন করেছে। গত বছর এই সংখ্যা ছিল 570 এবং তার আগের বছর প্রায় 400। সংস্থাটির এক কর্মকর্তার ভাষা, প্রতিদিনই অন্তত 1 বা 2টি লাশ আমাদের কাছে আসে। অনেক সময় নদী, খাল বা ড্রেন থেকে পচা বা বিকৃত লাশ উদ্ধার হয়, যেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতি মাসে প্রায় 2,500 অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়। সবচেয়ে বেশি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলে। গত বছর সেখানে নদী থেকে 440টি মরদেহ উদ্ধার হলেও 141টির পরিচয় মেলেনি। এবছর উদ্ধার হওয়া 41টি লাশের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সিআরএস নিউজের সাথেই থাকবেন।